লিটারি তারা ঘর দরজা ভাঙচুর করতেছে। মানে আমি কি করবো? আল্লাহ, এগুলো ঠিক হইতেছে না। আমি জাস্ট এগুলো আল্লাহ সহ্য করবে না। আপনারা যে সব জেনে শুনে বুঝে চুপ করে আছেন, এগুলো কিন্তু আল্লাহ সহ্য করবে না। আপনারা সমস্ত মিডিয়া দেখতেছেন, মানে কত মানুষজন এই মুহূর্তে দেখতেছেন, কিন্তু কেউ কিছু বলতেছেন না। মানে আমার বাসায় আমার বুড়া নানা আছে, হ্যাঁ, মানে আমি জাস্ট কিছু ভাবতে পারতেছি না, মাথা কিছু আসতেছে না। আপনারা যারা মিডিয়া দেখতেছেন একটু একটু আসবেন, তারা ক্যামেরা ট্যামেরা নিয়ে একটু আসবেন, নাহলে একটু বাঁচাইতে আসবেন। আমি মরে যাচ্ছি ভাই, হ্যাঁ আমি জাস্ট মরে যাচ্ছি। আমি ব্রেন স্ট্রোক করে মরে যাবো মনে হচ্ছে এখন আমার। এতগুলো লোকজন আসছে, কেউ একজন সাদা পোশাক, কেউ একজন লাল পোশাক, কেউ একজন কালো পোশাক, তারা এসে বলতেছে যে আমরা থানা থেকে আসছি, আমরা পুলিশের লোক। তো আমি জিজ্ঞেস করলাম যে কোন থানা থেকে আসছেন, কোন পুলিশ? আমি তো জিজ্ঞেসই করবো, না হলে তুমি হুট করে কেউ একজন বলবে পুলিশ, আমি তো খুলে দিব না। তো তারা লিটারেলি বাজে বিহেভ করতেছে, যেটা কোনো পুলিশ কোনো তদন্তের স্বার্থে আসুক বা যে কোনো স্বার্থে আসুক, তারা এইভাবে প্রথমেই এইভাবে কিন্তু বলতে পারে না। তারা নিচের মেইন গেট, বাড়ির মেইন গেট ভাঙচুর করে তারা বাড়ির ভিতরে ঢুকলো। এখন ফ্ল্যাটের মধ্যে এসে ফ্ল্যাটের দরজা জাস্ট ভাঙচুর করতেছে। আপনারা কেউ কি আসেন, আমার পরিচিত আশেপাশের লোকজন, আমাকে একটু আসবেন হেল্প করতে? আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। আমি জাস্ট ঘুম থেকে উঠে নিচ থেকে ফোন দিল, ফোন দেওয়ার পরে আমি তাদের সাথে কোনো যোগাযোগ করতেই পারি নাই। তারা আমার ফোনও ধরে নাই, নিচের একদম গেট টেট ভেঙে উপরে চলে আসছে। আমি নিজে যেয়ে তাদের সাথে কথা বললাম যে আপনারা কারা, মানে কোত্থেকে আসছেন। তারা কোনো কিছু বলে না, শুধু দরজা খুলতে বলে। আমি দরজা খুলে কি করবো? আমাকে মার্ডার করবে? হ্যাঁ, না এইভাবে দরজা খোলার মানে কি? আমাকে মাইরে ফেলবে? আমি তো ভাই মৃত্যু ভয় পাচ্ছি, আমাকে কেউ মাইরে ফেলবে, বুঝেন নেই? আমার তো শুরু থেকে ভয় একটাই ছিল যে আমাকে কেউ মেরে ফেলবে। এত রকমের হুমকি ধামকি এতদিনে, এত হুমকি ধামকি এতদিনে, তারপর আমি দরজা খুলতে পারবো না। আমি সরি, আমি ভয় পাচ্ছি। আমি বনানী থানায় ফোন করলাম, আমি ডিভি অফিসে ফোন করলাম, হারুন ভাই ফোন ধরলো, ধরে কি বললো যে কোনো তদন্তের সাথে কেউ আসতে পারে, খুলো। আমি বললাম না ভাইয়া, আপনি একটু খোঁজ নেন। তারপরে উনি খোঁজ নিয়ে বললো না না না, আমাদের এখান থেকে কেউ তো যায় নাই, তুমি দরজা খুলো না, আমরা লোক পাঠাইতেছি, এখন অব্দি আসে নাই। এর মধ্যে যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, আপনারা কাউরে ছাড়া দেন না। একটা কোটি টোটি দেন আমাকে। আমি ঘুম থেকে উঠে নাইটে পরে ঘুরতেছি, কোন ধরনের কথা? একটা কিছু দে না ভাই, আমার তো হুঁশ নাই কোনো কিছুতে। আমি কিন্তু পারবো না এখন এত কিছু খেয়াল করতে।
আচ্ছা তোমরা আমার বন্ধু বান্ধব কই আসছো ভাই? তোমরা কই? নাই আশেপাশে কেউ নাই? তোমরা আসতে পারতেছো না? আল্লাহ এটা দে, এটা দে, এটা দে আমার। দীপুমা কই? কারা? প্লিজ দীপুমা, তুমি বুঝতেছো ব্যাপারটা? হ্যাঁ আমি জাস্ট লাইভটা শুরু করছি, দেখছো সব থেমে গেছে। আমি যে সালাম দিলাম, সুন্দর করে বললাম যে কোন থানা থেকে বা কোন জায়গা থেকে আসছেন আপনারা বলেন। খুলেন তারপর বুঝাইতেছি, খুলেন তারপর বুঝাইতেছি, এই কথাটাই তো আমি নিতে পারি না। খুলেন তারপর বুঝাইতেছি, এটা তো কোনো পরিচয় দেওয়া ধরন না। হ্যাঁ পুলিশ, খুলেন তারপর বুঝাইতেছি। এটা কোন ধরনের পুলিশ ভাই? আমার মানে আমি তো বুঝলাম না এটা আসলে পুলিশ না কি, আসলে আমার তো বুঝতে হবে। চশমাটা মুছে দেন না একটু। মুখে একটু পানিও দিলাম না, আমি জাস্ট মাথাটা ঘুরতেছি। পুরো দুনিয়াটা ঘুরতেছে। পানি খাবা? আল্লাহ ধরো না, ধরো যে কোনো ফোন ধরো, এখন কোনো সমস্যা নাই তো। হ্যালো, আসসালামু আলাইকুম। আর সবাই পাঁচটা তো হইছে, এই যে লোকজন এসে বাসার মধ্যে কি সম্পদ দাও তো আমার কাছে দাও। হ্যালো, আচ্ছা তোমরা লাইভটা দেখতেছো না যে আমি কি মানে কেমনে বিপদে পড়ছি বুঝছো? নিজের ঘরে নিজের জেলখানা হয়ে গেছে, আমি তো থাকবো না। আমি এখন কি করব? তোমরা একটু থানায় যোগাযোগ করো, আমাদের তো কোনো রেসপন্স নাই এখন অবধি। আমার বাসায় কেউ এসে হামলা করতেছে, আর মানে এটা এখন অবধি কতক্ষণ হয়ে গেছে আমি লাইভ করতেছি। আমি লাইভ থেকে যাচ্ছি না আজকে। তোমরা বুঝতেছো সম্পদ? তাড়াতাড়ি করো। আচ্ছা কি লাশ দেখবা? এটা যদি মারা ফেলে আমাকে দিনের বেলা, নিচের এত বড় একটা বাড়ি, মানে মানে এত এত লোকজন থাকে, দেখো কেউ কিছু বলতে পারলো না, এটা ঢুকে গেল। না আজকে তো আমি ফাইনাল বুঝে গেছি, আমাকে মেরে ফেলা খুবই সহজ। সবাই দেখবে যে কে মাসতাম, তো তুমি দেখবে তো। কে দেব? কে? হ্যাঁ কে? আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও না, আরে আমাকে দাও না। দিচ্ছি তো। হ্যালো, ফোন কাটো না প্লিজ।
আন্টি আপনারা এখানে কি করেন? আপনি নানু ভাইয়ের কাছে একটু যান না, বড় আন্টিকে পাঠান, আপনি একটু যান। আপনি নানু ভাইকে বলছেন কিছু? আপনার কিছু বলার দরকার নেই, জাস্ট ঘুম পাড়া দেন। যান যান, পাশে যান, পাশে যে বসে থাকেন। দরজা লক করে রাখেন নানু ভাইয়ের দরজা। আমি লাইভ কাটবো না আজকে, যে আসুক যারা আসুক সব লাইভে হবে। যদি আমার হাত থেকে ফোন লাইভ থেকে কেউ এসে নিয়ে যায়, তাহলে বুঝতে যান কিছু একটা হইতেছে। একটু কাকে ফোন দিব আমি না বুঝতে পারতেছি না। থানা থেকে কেউ রেসপন্স করতেছে না। মিডিয়া ছাড়া ভিতরে ঢুকতে দিবে না, বলো শেষ। আমি কারে ঢুকতে দিব? 19 নাম্বার। তুমি একটু এরে ফোন দাও না, এদিকে আসো। আমি মরে যাবো। সামির কই গেছিল? ওকে নিচে আসছে, নিচে স্ট্যান্ডে থাকতে বল। তুমি হারুন ভাইকে একটু ফোন দাও তো, হারুন ভাইকে ফোন দাও। হারুন ভাইকে ফোন দাও। মানে তুমি বুঝতেছো কিছু একটা হতে যাচ্ছে? যে তাদের কথা কি বলছে যে গেট খুলেন তারপর বুঝাইতেছি, এটা এই একটা কথা তুমি বুঝে নাও যে কি হচ্ছে, ঠিক আছে? এরা কারা এবং কি হচ্ছে তুমি বুঝে নাও। সালাম দিয়ে সুন্দর করে বললাম যে আপনারা কারা, কারণ এটা তো আমি তো চিনি না, এটা তো আমার আত্মীয় না আমি যে চিনবো। আমি তো জিজ্ঞেস করবোই আপনারা কারা। গেট খুলেন তারপর বুঝাইতেছি, এটা কি ধরনের কথা আমাকে বলবা? তাহলে আমি কি করবো? এই যে ফোন, সি লিটারলি আবার নক করা শুরু করছে তারা, লিটারলি নক করা শুরু করছে। মিডিয়া ছাড়া আমি ওখানে যাও, ওখানে যে বলো। তুমি কথা বলতে পারতেছো না দীপা মা, তুমি বুঝতেছো? এই দরজা লক কর। কাকে আমি ফোন দিব, কাকে আমি ফোন দিব আমি কিছু বুঝতে পারতেছি না। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যালো, কে? হ্যাঁ রুম ভাই। না না, নিচের গেট ঢুকে গেছে তারা, ফ্ল্যাটের দরজায় এখন নক করতেছে। নক মানে কি? নক তো নক না, এটা ঝড় বয়ে গেছে। আমি যখন লাইভে গেছি তখন একটু থামছে, এখন আবার নক করা শুরু করছে। মানে লিটারলি তারা একটা কিছু দিয়ে তারা 3-4 জন মিলে ধাক্কাধাক্কি করতেছে, মানে ধুম ধুম করে আওয়াজ হচ্ছে, ঠিক আছে? এই আওয়াজ আপনি নিতে পারবেন না ভাই, মরে যাবেন। আমি দেখতে পাচ্ছি এক একজন এক এক রকমের পোশাকে, সিভিল ড্রেস, কিন্তু তারা যদি বলে যে আমরা প্রশাসন, আমি যদি জানতে চাই এই জায়গাটা কি আমার অপরাধ, আমি যখন বললাম তখন বলে দরজা খুলেন তারপর বুঝাইতেছি, এই লাইনটা তো ভাই ঠিক না, এগুলো তো আমি তখন ভয় পাবোই, রাইট? বনানী থানা আমি নক করছি, বনানী থানা থেকে বলতেছে যে পুলিশ আসবে। এতক্ষণ ধরে আমি লাইভে কতক্ষণ ধরে চলতেছে আমি আমার মনে নাই, বাট অনেকক্ষণ ধরে, যতক্ষণে মানে এখান থেকে 2-3 বার আসা যায়। হ্যাঁ মানে আমার বাসা থেকে বনানী থানা একটুক টাইম হেঁটে যাওয়া যায়। হ্যালো
কোথেকে? আমার এই র্যাপ থেকে রেখে আসছে বলতেছে। কি করবে আমি? তুমি লাইভ নিয়ে চলো। না, উইদাউট মিডিয়া আমি খুলবো না। তো তুমি যা বলো, এটা আমি বলে তো রেসপন্স করবে, তুমি এটা যা বলো। হ্যালো, যাবে না? ভাই আপনার কি আসছে? আল্লাহ প্লিজ। হ্যালো, আপনার কি আসছে? হ্যাঁ কে? কবে দিতে? কে? জানো? আমি তাহলে কি করবো? দিব না? আমি বলছি আমার রেসপন্স আর শুনবে। দিব মামা, দিব মামা, আমি মরে যাবো, দিব মামা। এত লোক দেখতেছে, থানা থেকে এতক্ষণ লাগে, লোক কেউ আসতেছে না কেন? আমাকে শুধু কেউ কনফার্ম করুক যে আসলে আসলে মানে কোনো প্রশাসন থেকে আসছে। বলতেছে র‍্যাপ থেকে আসছে। তুমি কিভাবে বুঝবা র‍্যাপ থেকে ওনার আসছে? মুখ দিয়ে বলছে। প্রথম কি বলছিল? প্রথম খুলেন তারপর বুঝাইতেছি মানে? হ্যাঁ, পুলিশ খুলেন বুঝাইতেছে। একটা মানুষের ড্রেস কিচ্ছু নাই, এভাবে সে হামলা দিবে? হ্যাঁ, আমি খুলবো না, এটা ডাকাত। আমি এখন কি করবো? বলো যে বলো, মিডিয়া লোক তো সারা ঢুকতে দিবে। আমি তো এখানে গিয়ে আমার দরজা খুলতে ভয় লাগতেছে। না আপনারা আমার সাথে থাকেন। কার আপনারা? আমি ডিপার্টমেন্ট ফোন দিলাম, ডিপার্টমেন্ট থেকে আমাকে বলো না। আচ্ছা, আপনারা কারা একটু বলবেন আমাকে? আমরা তো আপনি হালকা করে কিভাবে দরজা খোলে? দরজা খুলে কিভাবে জিজ্ঞেস করে মানুষের পরিচয়? আপনি আমাকে ধমকাচ্ছেন কেন এভাবে? আপনি কেমনে ধমকাচ্ছেন আমাকে বলেন? আমি তো ভয় পাই ভাই। আচ্ছা, আপনাদের সাথে মিডিয়া আছে? আপনারা কারা আসলে? কই দিব মামা, এখানে ক্যামেরাটা অন করো তো দেখি। থানা থেকে বারবার ফোন দিচ্ছি, থানা থেকে বলছে না যে আমি দেখতেছি, জানাচ্ছি বলছে। ক্যামেরা তো অফ করা, আমি কিভাবে দেখবো? দরজা হোল আমাদের ক্যামেরা অফ করে দরজা হোল দিয়ে দেখা যায় না তোমার। আমাদের এখানে ক্যামেরা অফ করে দিচ্ছে, লুকিং ক্যামেরা অফ করে দিচ্ছে। হ্যাঁ, না আমি 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 দেখি না, আমি একটু চেক করি, দাঁড়ান। দীপমা দেখো তো, দীপমা দেখো তো। সাংবাদিক চলে আসলে উপরে আসতে বলো। আপনার উপরে আসেন না কেন ভাই? উপরে আসেন, ঢুকেন। এই আপনারা আসতেছেন না কেন? আপনি একটু উপরে আসবেন। আচ্ছা, কেন আপনারা উপরে আসতেছেন না? তুমি নিজে খুলো। আমি পারবো না, আমার ভয় লাগে। হ্যাঁ, নিজে আমি পারবো না দীপমা, দীপমা আমি পারবো না, দীপমা। আচ্ছা ভাইয়ারা, হ্যালো ভাইয়া, জি ভাই, আমি এক্ষুনি দরজা খুলে দিচ্ছি। ভাইয়া আমার হাতে চাবি, ভাইয়া শুনেন, আমার হাতে চাবি, আমি দরজা খুলে দিচ্ছি। কিন্তু আপনারা এই যে মিডিয়াগুলো নিচে মানে ওয়েট করতেছে, এনাদেরকে আসতে দিবেন না কেন ভাইয়া? দেখেন, আপনি আপনার কাছে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর লোক, আমরা আমাদের পরিচয় নিশ্চিত করেছি, তারপরেও আপনি আমাদের সাথে অসহযোগিতা করেছেন। না না, আমরা না, এসব বলেন না ভাইয়া, এসব বলেন না প্লিজ, এসব বলেন না, এসব বলেন না ভাই, আমি খুলে দিচ্ছি। না, আমি মোটেও এটা প্রাধান্য দেই নাই ভাইয়া। খুলে দাও, দরজা খুলে দাও, খুলে দাও। আমি দরজা খুলে দিলাম, হ্যাঁ আমি দরজা খুলে দিলাম।
আপা, আপনি কি আমাদের পরিচয় নিশ্চিত হতে চাচ্ছেন আরো? না স্যার, she has cooperated at last এবং সে সবশেষে নিজের আমাদের স্বেচ্ছায় আপনি আরো পরিচয় নিশ্চিত তার হতে বাসার চাচ্ছেন? লোকজনের সামনে স্যার আমাদের কাইন্ডলি এবার আপনি একটু বসুন, আমাদেরকে সহযোগিতা করেন। হ্যাঁ, আপনি sure. লাইটটা কেটে দেন। না আমি লাইভে আপা, এটা আমরা তো এক্স্যাক্টলি স্যার, এক্স্যাক্টলি আপনার সাথে কথা বলবো। জি জি আমরা আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে আপনার সাথে কথা বলবো। আপনি লাইভে থাকবেন, তাহলে আমরা কথা বলবো। রাইট স্যার, রাইট স্যার, হবে না স্যার। আমরা আপনাকে বিনীত অনুরোধ করছি, আপনি লাইভ কেটে দেন, আমরা কথা বলবো। আমরা 1 ঘন্টা ধরে আপনার ওখানে দাঁড়াবো। নজরুল ভাই, আপনি প্রথমে তো পরিচয় দিতেন কিন্তু পরিচয় দিয়েছি আমরা। যখন ভাঙচুর যখন ধাক্কাধাক্কি করা হচ্ছে কোনো ভাঙচুর হয়নি। আপনি এখন কথা বানাবেন না। আমরা কথা বানাচ্ছি না এই আপনি আপনার লক তো ছুটান অলরেডি আপা, দরজা 1 ঘন্টা ধরে আমরা নক করতেছি। আপনি কি একবারও আমাদের পরিচয় জানতে চাইছেন? আমি যদি না জানতে চাইতাম আপনি যদি পরিচয় দিতেন আমি তো ডেফিনেটলি খুলে দিতাম আমি কয়েকবার আপনাকে পরিচয় দিয়েছি, আপনি শোনার ভাইয়া চেষ্টা আমার করেন। জায়গা থেকে একটু ভাবেন আমি অনেক ভয় পাইছি আপা, আমার কথা শুনেন, আপনার বারান্দায় দাঁড়ালে আপনি রাস্তায় দেখতে পাবেন, তাই না? হ্যাঁ। হ্যাঁ লাইভে আসি আমি হ্যাঁ, আপনি এখন কেন আপনারা কেন kindly- কানে কানে বলতেছেন লাইভে আসে না না, সমস্যা নেই। কেন? আপনি কাইন্ডলি লাইটটা আপনি কেটে দেন, কোনটা চেয়েছি আপনার? প্লিজ। লাইটটা কেটে দেন। লাইভ কেন কেটে দিব আপা, আমরা কথা বলবো আপনার সাথে, আপনি দেখতেছেন? আমার ফোন নিয়ে সবার ফোন কেন নিয়ে নিচ্ছেন আপা প্লিজ, আপনি কেটে দেন লাইটটা। আমরা আইনগতভাবে আপনার মোবাইলটা চাচ্ছি। আমরা আশা করবো আপনি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মোবাইলটি দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আপনি লাইভটি আপনি নিজের হাতে কাটুন। থ্যাংক ইউ। আমি বুঝতে পারছি না কিভাবে কাটে কেটে দেন সমস্যা নেই। আপনি কাটেন, আপনাদের মাধ্যমে কাটেন। লাইভ ফিনিশ